প্রিয় দর্শক, আজকের চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। মাদারপাড়া হাই মাদ্রাসায় গতকাল যে স্কুল ভোট ছিল, আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা আমার চ্যানেলের মাধ্যমে আপনারা অনেকে জেনেছেন। তো গতকাল মাদারপাড়া হাই মাদ্রাসায় স্কুল ভোট হয়। সকাল থেকে ঠিকঠাক চলছিল, ভোট ঠিকঠাক হয়ে গিয়েছিল। যখন গণনা শুরু হয় তখন আইএসএফের 6জন প্রার্থী দেওয়া হয়েছিল আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের তরফ থেকে। 6জন প্রার্থীর মধ্যে 5জন প্রার্থী জয়ী হয়ে যায়। যখন 6 নম্বর প্রার্থীর গণনা চলছিল, 6 নম্বর প্রার্থী যখন এগিয়েছিল, তখন ওই সময় শাসক দলের টিএমসির কিছু গুন্ডা বাহিনীরা অস্ত্রশস্ত্র নিয়ে আইএসএফ প্রার্থীদের উপরে হামলা চালায়, মারধর করে এবং এমনকি মাদ্রাসার হেডমাস্টারের কপালে অস্ত্র ধরে হুমকি দেয় এবং জোর করে জিত বলে লিখে নেয়, ঘোষণা করে নেয় জিত বলে টিএমসি নেতারা, গুন্ডারা। প্রিয় দর্শক, কালকের একেবারে ধুমধুমার পরিস্থিতি ছিল মাদারপাড়া হাই মাদ্রাসার সামনে। এই সব ঘটনা ঘটছে একেবারে পুলিশের সামনে। ঢোলা থানায় যত পুলিশ রয়েছে, এই সকল পুলিশের সামনে এই সব ঘটনা ঘটেছে। পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছে না। এর দ্বারা বোঝা যায় যে ঢোলা থানার পুলিশ শাসক দলের মদত দেওয়ার চেষ্টা করছে। আইএসএফ প্রার্থীরা যখন একেবারে জয় জয়াকার, 5জন প্রার্থী জিতে গিয়েছে আর একটা বাকি রয়েছে, এটাও জিতে যেত, ঠিক সেই সময় টিএমসির গুন্ডারা অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে। আপনারা অনেকেই আমার কাছ থেকে জানার চেষ্টা করছেন, আইএসএফের যে ভোট ছিল, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যে প্রার্থী মাদারপাড়ায় স্কুল ভোটে দেওয়া হয়েছিল, তাদের খবর জানার জন্য অনেকে কমেন্ট করেছিলেন। তো আজকের ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করলাম যে মাদারপাড়া হাই মাদ্রাসায় আসলে কি হয়েছিল। প্রিয় দর্শক, একেবারে পুলিশের সামনে আইএসএফ প্রার্থীদেরকে মারধর করে, পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছে না। এই সমস্ত ঘটনা যে ভবিষ্যতে যেন না ঘটে, তার জন্য আইএসএফের তরফ থেকে আইএসএফের যে নেতারা রয়েছে, দায়িত্বে রয়েছে, তাদেরকে অ্যাকশন নেওয়া উচিত, হাইকোর্ট করা উচিত বলে আমি মনে করি। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন কমেন্টের মাধ্যমে জানান। ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।